মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তোমাদের সকলের স্বাগত, অনেক 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 স্বাগত। আর অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো। আর যারা নতুন পুরনো দেখছো তাদের তো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন দেখছো তাদেরও অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো। দেখো সকালবেলা পায়রাগুলো রোজকার মতো কি সুন্দর খেলা করছে। আমার সেটা রোজ দেখতে ভালো লাগে। আমি রোজ ঘুম থেকে উঠে রোজই দেখি মানে পায়রাগুলো যা খেলছে। তারপরে দেখো বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে অল্প স্বল্প। আর হচ্ছে যে আমি তারপরে দেখুন আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো। আর আমি ছেলের টিফিন আজকে কিছু উঠতে দেরি হয়ে গেছে, 5:45 বেজে গেছে। আর টিফিন কিছু করে উঠতে পারিনি, ওই জন্য ম্যাগি বানিয়ে দিয়ে দিয়েছি। আর ঝরঝরে করে ম্যাগি বানিয়ে দিলে ও খেয়ে নেয়, কিন্তু ঝোল থাকলেও আর খেতে পারে না, ম্যাগিটা না শক্ত হয়ে যায়। তারপরে দেখো আজকে এই যে পুজো টুজো হয়ে গিয়েছে। আজকে তো বৃহস্পতিবারের পুজো। আর আমার একটু ভিডিওটা এই দুদিন একটু একটু মানে উল্টো পাল্টা চলে যাচ্ছে, একটা দিন আগে পিছে হয়ে যাচ্ছে। আমি সোমবার থেকে সবসময় চেষ্টা করব ঠিকঠাক যেমন ডেলিকার ভিডিও সেই রকম দেবো। দেখো পুজো হয়ে গিয়েছে, ফুল এনেছিল 5 টাকার ফুল আনতে বলেছিলাম। বেশি ফুল আনতে মানা করেছি, কেননা বৃষ্টির দিনে নয়, বেশি ফুল আনলে ফুলগুলো আর থাকে না। সাদা ফুলগুলো প্যাকেটে রেখে দিলে তবুও থেকে যায়, কিন্তু বৃষ্টির দিনে না একদম থাকতে চায় না। দেখো সব তোমাদেরকে ঠাকুরের দর্শন টর্শন করিয়ে দিয়ে এই যে আমার বর বসে আছে চা খাবে বলে, মানে ও চান টান করে বসেছিল, আমি পুজো করছিলাম বলে তোমাদের দাদাভাই বললো আমি একটু বসছি, তুমি পুজোটা সেরে নাও, নিয়ে চা দেবে বলে ওকে চা বিস্কিট দিয়ে দিলাম। দিয়ে ওকে টিফিন খাবার দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে একবারে চলে গেছে। তারপরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। একবারে দেখো রান্না বসিয়ে দিচ্ছি। এই যে পলতা শাকের চচ্চড়ি ডালনা, কচু আলু দিয়ে আগে একবার করেছিলাম, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তখন কচু তো হয়নি। আর কচু দিয়ে পলতার ডালনা সবচেয়ে সুন্দর হয়। দেখো পলতাটা একটু ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি। আমার একটু পলতাটা না বেশি হয়ে গেছিলো, একটু ওই জন্য তেতো তেতো ভাব এসে গেছিলো, আর একটু কম পলতাতে আর দরকার ছিল। তারপরে দেখো 5 ফোড়ন দিয়ে আলু কচুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে ওর মধ্যে আদা রসুন একটু পেস্ট দিয়েছি, দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, 1 কাপ জল দিয়েছিলাম আমি, 1 কাপের বেশি জল দিইনি। তারপর কালকেও যা আকাশের অবস্থা সেম আজকেও তাই অবস্থা। কালকেও যা ছোটো ছোটো বজ্রাঘাত পড়ছিল, আজকে বৃষ্টি অবস্থায় আপাতত বজ্রাঘাত তো বন্ধ হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার আগে প্রচুর বজ্রাঘাত পড়ছিল। বাপরে বাপ, যেন হচ্ছে পুরো সব সামনে সামনে পড়ছে। আর যখনই বৃষ্টি হচ্ছে দেখো অবস্থা, পুরো ঝাপটা দিয়ে পুরো একদম ব্যালকানিতে জানলা দিয়ে জল ঢুকে যাচ্ছে, ব্যালকানিতে পুরো একদম ঝাপটায় ভিজে যাচ্ছে। ভালো মতো জোরে বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে। আমি তো তোমাদেরকে তখন শেয়ারই করতে পারিনি, কেননা আমার এই জামা কাপড়গুলো ছিল, এই কম্বলগুলো, এইগুলো কম্বলগুলো আর একটু 5 মিনিট 7 মিনিট যদি রোদ্দুর থাকতো শুকিয়ে যেত, আর একটুখানির জন্য। দেখো কিরকম বদমাইশ বৃষ্টিটা, ঠিক এই এখনই এসে গেল। বাবার এই বজ্রাঘাত আরম্ভ হচ্ছে, চলো আমি ঘরে যাই। একবার কিরম বৃষ্টিটা হচ্ছে দেখো, পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পারছো তো তোমরা, অবশ্যই বুঝতে পারবে। দেখো দেখো শুধু অবস্থা দেখো, দূরের দিকে কিছু দেখা যাচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে। ওরে বাপ রে বাপ হচ্ছে। আমি জানলা দিয়ে দেখাচ্ছি, ব্যালকনিতে দরজা খুলতেই পারছি না, এমনকি জানলাও খুলছি, জানলা দিয়েও হালকা ঝাপটা আসছে। চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা দেখো, পুরোটা দেখো, প্লিজ প্লিজ পুরোটা দেখো, তবে তোমরা ভালো লাগবে, বুঝতে পারবে। চলো আপাতত একটু বসি, ছেলে আসার সময় হয়ে যাবে, কেননা বাসতে গেলে 1টা বাজতে 10 মিনিট বাকি, ছেলের 1টায় ছুটি। কি করে আসবে জানি না। দেখো আকাশটা এখন আস্তে আস্তে ঘড়ঘড়ি মারছে, মানে বজ্রাঘাত করছে। যে একটুখানি বসি আমি, জানলা বন্ধ করে দিয়ে ঝাপটা আসছে। বন্ধুরা 1টা 10 পার হয়ে গেল, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এখানে কী করে ছেলেটাকে আনতে যাওয়া যাবে জানি না। সব বাচ্চারাই হয়তো আটকে আছে, কোনো বাচ্চাই যে আসতে পারবে সেরকম নয়। ওর পাপাও তো যেতে পারছে না, আমি যে রেডি হয়ে যাবো কীভাবে যাবো বুঝতে পারছি না। দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে গেলেও তো আমি ভিজে যাবো পুরো। ছেলেগুলো কি করবে, স্কুলে বসে আর থাকবে, আর কী করবে জানি না। স্কুল থেকে কিছু মেসেজ পাঠিয়েছে কি না, যে মানে দেরি হলে কোনো অসুবিধে নেই, ওই কিছু তো মেসেজ মনে হয় দেয়নি এখনও পর্যন্ত স্কুল থেকে। দেখো এত জোরে বৃষ্টি হলে যেতে পারি বলো, পুরো সাদা হয়ে, আর জোরে জোরে বৃষ্টি মানে পুরো ভাসিয়ে দিচ্ছে। আর তার মধ্যে আকাশ বজ্রাঘাত পড়ছে একভাবে,
রাস্তায় দেখো একটা জনপ্রাণী নেই, আর কিরম বজ্জাহাত করছে দেখো। কি সাহসে বেরিয়ে যাই আর কি সাহসে ছেলেগুলোকে ওখানে রেখে দিয়ে আসি বুঝতে পারছি না। দরজাটা বন্ধ করে দিই। দেখো এত বজ্জাঘাত করছে, গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে ভয়েতে। মানে ছেলেগুলো স্কুলেও আছে, না পারছি আনতে যেতে, না পারছি কিছু করতে, মানে টেনশনে পুরো মাথা ব্যথা কাজ করছে না। বসে বসে একটু এডিট করছিলাম, এডিট করার মনও নেই, মানে মন দিয়ে এডিট করতেই পারছি না আমি। এত টেনশন হচ্ছে। ছেলেটা স্কুলে আছে, টাইম পার হয়ে গেলে 1:15 হয়ে গেল। কীভাবে ছেলেটাকে আনবো কী হবে জানি না। দেখি আর একটুখানি, নাহলে রেডি হয়ে যাবো। চল দেখি, গেলে তো দেখছি কি করতে পারি না পারি। চলো এখন আপাতত দেখি রেডি হই। দেখো রেডি তো হয়েছি, কি করে যাব জানি না। অবস্থা দেখো, আকাশে আমার ভয় পুরো বুক ধরধর করছে। আর দেখো ড্রেনগুলো কীরকম ভর্তি হয়েছে, দেখবে দাঁড়াও। দেখো ড্রেনের জল পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু কি করব, কতক্ষণ বসে থাকবো। যাই একটু আগে, তারপরে তার কথা। সেখানে যে কিছুই শেয়ার করতে পারবো না, ফোনটা পুরো ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়ে নিই। আর আমার বজ্জাঘাত করছে, কিছু শেয়ার করতে পারবো না। আমি আপাতত যাই। আরও বাচ্চাদের করে বাড়ির থেকে গাছে থেকে গেছে কিনা তাও জানি না। রাস্তা তো পুরো শুনশান, কীভাবে যাবো সেটাই তো ভাবছি। যেতে তো হবেই, বাচ্চাগুলো করে কতক্ষণ থাকবে, 1:20 বেজে গেল। দেখো পুরো 2টো বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম, পুরো ভিজে চান হয়ে গেছে আমিও তো। আর ছেলে স্কুলের মধ্যেই ভিজে গিয়েছিল, জানি না কিভাবে স্কুলের মধ্যে ভিজেছে জানি না। ভিতর থেকে বেরোলো দেখলাম পুরো মানে অর্ধেক ভিজেই আছে, ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। বলছে নাকি ঝাপটাতে ভিজে গেছে, জানি না কি হয়েছে। পুরো গেলাম দেখো না, 1:20, 2টো বেজে গেল। এত রাস্তায় জল জমে গেছে সব। একটা রাস্তা দিয়ে গেলাম, পুরো ড্রেনের জলে পুরো একদম, মানে কতটা বলবো, গোড়ালির কাছ পর্যন্ত পুরো ডুবে যাচ্ছে সেরকম জল। আবার সেই মেন রোড ধরে ধরে গেলাম, আবার ছেলেকে নিয়ে এলাম মেন রোড ধরে ধরে। আর এত বজ্রাঘাত পড়ছে রাস্তার মধ্যে, পুরো ভয়ে কাঁটা দিয়ে দিচ্ছে পুরো একদম, পুরো যেন হচ্ছে সব সামনাসামনি পড়ছে। মানে কি করে যে গেছে আর কী করে এসেছি সে আমি জানি, আর কি বলি জানি না। বর এবার চলে আসতে পারলে হয়। একটু বৃষ্টিটা থামেনি, মানে বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে এরম করে আসতে হবে। মনে হচ্ছে আজকে আর বৃষ্টি থামবে না। কি মানে আকাশটা যে কি খেল দেখাচ্ছে। ঠিক স্কুলের টাইমে সব স্কুলের বাচ্চা ভিজে যাচ্ছে, কোনো সবাই কি সবসময় এ নিয়ে যায়। আমার বর ফোন করছে দেখি, দেখো এখনো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো একটুকু বৃষ্টি থামেনি। এই আবার দেখো কিরকম মেঘটা উঠেছে, অন্ধকার মতো হয়ে আছে। বুঝতে পারছো কি জানি না, আবার বৃষ্টি আসবে। ও হাঁপিয়ে গেলাম, গেছি কোথায় মানে 1:20, ঘর ঢুকলাম 2টো। এত স্কুলে ভিড়, বাচ্চাকে খুঁজে পাওয়া বহুত মুশকিল। এমন ভিড় স্কুলেতে, বাচ্চা খুঁজে পাচ্ছি না, এমন মানে অসুবিধা হচ্ছে। তারপরে কোনো রকমে যদি ছেলেকে খুঁজে পেলাম, তো স্কুলে ঢোকার কোনো পজিশনই নেই যে রেনকোটটা পরিয়ে নিয়ে আসবো। রেনকোট পরাতে গেছি, পুরো নিজেও পুরো ভিজে গেছি, পুরো আমার জামাটা পুরো ভিজে গেছে। আর মাথাটা যাই হোক একটুখানি হালকা ভিজেছে, মাথাটা পুরোপুরি। আসার সময় ছাতাটা নিয়ে এসেছি, কিন্তু এত বৃষ্টির ঝাপটা দিচ্ছিল, পুরো জামাটা আমার পুরো এখান থেকে পুরো ভিজে গেছি। আর এসেছি তাও দেখো না, ঘরেতেই এমন ঘেমে চান করে গেছি, তখন নাইটটা ভিজে গেছে। এটাই পরেছি, কত জামা কাচবো। দেখো যেগুলো পরে গেছে সেগুলো তো এক্ষুনি কেচে দিতে হবে। ছেলের স্কুলের ড্রেস, ছেলের ব্যাগ পুরো ভিজছে, পুরো চাপ, জানি না কি করে কি সব শুকনো হবে। কি যে গরম করছে, পাখাটা চালাবো, বজ্জাহাত পড়ছে, ভয় পাখাও চালাতে পারছি না। আর ছেলেকে চান করে 2টো বাজে, আমার ভাত তো খাবে। চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর কি বলবো, চলো পুরো ভিডিওটা দেখো। তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, খাবার বাড়তে শুরু করে দিয়েছি। আর দেখো ছেলের কাণ্ড দেখো, এই সবে চান করে ও ব্যাগটা মাথায় দিয়ে রয়েছে। আর আজকে রান্না বলতে মুগের ডাল, বেগুন ভাজা আর পলতার ডালনা, ব্যাস এতটুকুই করেছি আজকে, আর সেরকম কিছু করিনি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা, সন্ধে দেওয়া হয়ে গেছে। শুভ সন্ধ্যা সকলকে। আর এই যে সন্ধে দিয়েছি, আগের দিন তো বললাম বাতাসা শেষ হয়ে গেছে, নকুলদানা দিয়েছি এই জন্যে। আর পুরো ঘরের অবস্থা দেখো, এগুলো শুকায়নি, এই জায়গাগুলো এই যে এইগুলো শুকায়নি। তারপরে এইগুলো তো সেই ছেলেকে স্কুলে আনতে গেলাম, পুরো ভিজে চান হয়ে এসেছি। এইগুলো এখানে রয়েছে, বাইরে ছেলের রেনকোট,
দাঁড়াও আরও দেখাবো তোমাদেরকে, তোমরা দেখলে তো হেসে গড়াগড়ি খাবে। দেখো ছেলের স্কুলের ড্রেস এখনও কোনো কিছু থেকে জল জল ঝরা বন্ধ হয়নি, যেখানে দিচ্ছি এই যে জল পড়ে পড়ে ভর্তি হয়ে যাচ্ছে। কালকে স্কুল যাবে কি করে জানি না। এখানে কটা ঝুলিয়ে রেখেছি, এইখানে কটা, ওইখানে ছেলের স্কুলের ব্যাগও ভিজেছে, এখানে দিয়ে রেখেছি, কী করবো, দেওয়ার জায়গা নেই। এই অবস্থা ঘরদোরের। আর এই যে আমার জগন্নাথ, তোমাদেরকে সকালবেলা একবার দর্শন করিয়েছি, আবার একবার করে নিলাম। আর সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, আজকে ধুনো দিতে পারিনি, কেননা হচ্ছে যে আমার কাছে না ধুনোর যে নারকেল ছোকরা কম আছে। যে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে বানাবো হচ্ছে যে তালের ফুলুলি। কবে থেকে তালটা ছিল, একটুখানি ছিল, না হবে পরোটা না হবে অন্য কিছু, ওই জন্য ভাবলাম কি করি, একটুখানি অল্প করে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার মতো ফুলুলি বানিয়ে ফেলি। আটা দিয়েছি, চিনি দিয়েছি অল্প, এইটুখানি সুজি দিয়েছি, আর কালো জিরে দিয়েছি, একটু খাবার সোডা, ব্যাস। এবার ফুলুলিগুলো ছোট ছোট ভেজে ফেলি, তোমাদের দাদাভাই আসলে ও দুটো খেয়ে নেবে, আমি দুটো, ছেলে খায় না কিন্তু আগের বারে 4টে খেয়েছে, এবারে যদি 4টে খায় ব্যাস তাহলেই হবে। অল্পই দেখো না, একটুখানি করেছি, এটা করে নিই, ভেজে নিই, দাঁড়াও। এই যে দেখো শুরু করে দিয়েছি ফুলুলি, ছোট্ট ছোট্ট করেই করছি। এই যে 3বার করলেই হয়ে যাবে, অল্প অল্প করে তো, অল্প তেল দিয়েছি ওই জন্যে 3বার করলেই হয়ে যাবে। ছোট্ট ছোট্ট পুচকি পুচকি করে করেছি একবারে, তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, পুচকি পুচকি করেছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রাত্রিরে রান্না বান্না করতে চলে এসেছি। আলু দম হবে, আর ছেলে পরোটা খাবে বলছে বলে ওই জন্য আটার পরোটা করব। আর কিছু করবো না। আর গোটা গোটা আলুর তরকারি করতে গেলাম, তো গোটা তো রইলই না, ভেঙে গলে একাকার হয়ে গেল। মায়েদের চন্দ্রমুখী আলু আর প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দিচ্ছি, হয়ে গেছে তার দফা শেষ। ব্যাস আর কি করবো, যা হয়েছে তোমার হাতে কোনো কটা মাত্র গোটা আছে, বাদ বাকি সব আর গোটা নেই, সব পুরো এমনি যেগুলো গোটা আছে তাও সব আর একটু একটু করে নষ্ট হয়ে মানে ফেটে গেছে, কিন্তু তবুও গোটা গোটা দেখতে পাওয়া যাবে। বাকি তো সব পুরো একদম মিশিয়ে গেছে, এতে জল দিলে সব জলও টেনে নেবে, সব ঝোলে চলে যাবে। দেখো এই দেখো কটা আলু গোটা আছে, দেখো তুমি আগে, তোমরা দেখো হাতে গোনা মনে হয় কটা আলু গোটা আছে। ব্যাস একটু জল দিয়ে দিই, নাহলে আবার খেতে অসুবিধা হবে। পরোটা করবো, আর মিষ্টি ফিষ্টি সব আছে, দেরি হয়ে গেল, 10টা বেজে গেল, রান্না বান্না হতে দেরি হয়ে যাবে। কদিন ঠিকঠাক ঘুম হয়নি, আর হচ্ছে ঘুমও পাচ্ছে, আর আবহাওয়াটাও বেশ ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ঘুমও পেয়ে যাচ্ছে। চলো যা হয়েছে হয়েছে, আর কি করবো, এইরকমই থাক, এরকমই ঝোলটা রাখবো, আর একটু দিয়ে দিই, এরকম ঝোলটা রাখবো, তরকারিটাই বেশি হয়ে যাবে আজকে, ঢাকা দিয়ে দিই। ছেলে এখানে কি করছে দেখো, পড়তে দিয়ে গেছিলাম, এই যে দেখো পরোটা, আলুর দম, আর হয়েছে যে গজা বাপের বাড়ি থেকে যে নিয়ে এসেছিলো সেইটাই। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে